সামনেই বিধানসভা নির্বাচন, যদিও এখনো দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। নদিয়ার গয়েশপুরে এবার রং তুলি হাতে দেওয়াল লিখানে ব্যস্ত বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। গয়েশপুর শহর মন্ডলের উদ্যোগে ৮ নম্বর ওয়ার্ডে নিজেদের হাতে চুনকাম করে দলের দেওয়াল লিখন শুরু করেন মহিলা কর্মীরা। তাদের উৎসাহ দিতে এগিয়ে আসেন এলাকার অন্যান্য মহিলারাও। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী রিমা সাহা। আসুন শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন তিনি। দেয়াল রং করতে শুরু করে দিয়েছেন, তো আপনাদের প্রার্থী কে হচ্ছে? দেখুন, প্রার্থী কে হচ্ছে এটা তো সর্বশেষ কথা, দল নির্বাচন করবেন। তবে প্রার্থী যেই হোক না কেন আমরা তার হয়েই লড়বো, এটাই বিজেপি পার্টির নীতি। আমরা এই নীতি আদর্শ নিয়েই চলবো। আর ভোটের দামামা তো অলরেডি বেজে গেছে, আমাদের দেখলেন পরিবর্তন যাত্রাও অলরেডি হয়ে গেছে, আপনাদের মাধ্যমে আপনারা সেটাকে কভারও করেছিলেন। তো সেই সূত্রে আমরা এখন মোটামুটি দেওয়ালগুলোকে নিয়ে তা কভার করা আরম্ভ করে দিয়েছি। তো এরপর যে প্রার্থী ঘোষণা হবে তখন থাকলেও দেওয়াল তাদের নামগুলো লিখে দেওয়া হবে। আজকে কোন কোন জায়গায় দেয়াল লিখছেন? আজকে আমরা ৮ নম্বর ওয়ার্ডে আছি। এইটা গয়েশপুর শহর মণ্ডলের মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে রয়েছে। এখন এই দেওয়ালটা লেখা হচ্ছে, এরপর আবার কোথায় কোথায় যাওয়া হবে সেটাও নিয়ে। এইখানে দেখা গেল যে এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা, তারাও কিন্তু বলছি ম্যাডাম, যেটা দেখা গেল যে এই অঞ্চলে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু উৎসাহের সাথে তারাও কিন্তু আপনাদের তুলি কিন্তু হাতে তুলে নিয়েছে স্বইচ্ছায়। হ্যাঁ, কি বলবেন, এটা কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা আমাদের পজিটিভ সাইড। মানুষ যে আমাদের সাথে আছে এটা তার প্রমাণ দেয়। আমরা কাউকে ডাকতে লাগছে না, তারা নিজেদের থেকে এসে আমাদের সঙ্গে স্বইচ্ছায় তারা নিজেরা করবো বলে জিজ্ঞাসা করে নিজের থেকে এটা করার আগ্রহ জানিয়েছে। এটা আমাদের জন্য পজিটিভ। তার মানে এখনো ভালোভাবে আপনারা প্রচার শুরু করেননি, এখনো প্রার্থী ঘোষণা হয়নি, তার আগেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু আপনাদের পাশে এগিয়ে আসছে। এটা মানে কোন দিক ইঙ্গিত দিচ্ছে? দেখুন, এটা তো বলার অপেক্ষা রাখে না যে এটা তো বলার অপেক্ষা রাখে না যে 2026 আমাদের জন্য ভীষণ ভাইটাল। আর আমরা খুব পজিটিভিটি নিয়ে মানে পজিটিভ সাইডেই এগোচ্ছি। এটা সাধারণ মানুষ জেনে গেছে। আর আমাদের বিশাল সংখ্যাগরিষ্ঠতার সাথে আমরা ক্ষমতায় আসব, এই আশা আমরা রাখছি। আর সেই ভাইবস অলরেডি চলছে। তো মানুষ আমাদের পাশে আছে, সেটা আপনারা বিভিন্ন প্রোগ্রাম, আমাদের মিটিং, মিছিল, পরিবর্তন যাত্রা, সমস্ত কিছু দেখলে আপনারা সেটা এমনি বুঝতে পারছেন। তো সেই জন্য আর ভোটের প্রচার দেখুন অলরেডি আমরা শুরু করে দিয়েছি। এই যে পরিবর্তন যাত্রা বলুন, বিভিন্ন পরীক্ষার জন্য কিছুদিন আমাদের পথসভাগুলো বন্ধ ছিল, কিন্তু তার আগেও হয়েছে, আবার খুব রিসেন্ট শুরুও হয়ে যাবে। তো প্রচার আমরা বন্ধ রাখিনি, প্রচার আমাদের সমগতিতেই চলছে। এবার পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা কিছুটা স্থগিত রেখেছিলাম, কিন্তু আমাদের মতন প্রচার চলছে। এরপর প্রার্থী নির্বাচন হবে, ভোটের ডেট ঘোষণা হবে, তারপর এটা আরও জোর কদমে শুরু হবে। বলছি কোন ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে যাবেন বলে ঠিক করেছেন? দেখুন, সর্বপ্রথম তো বুঝতেই পারছেন যে আমাদের এখন এই যে এসআইআর নিয়ে যে ভুল বোঝানোটা শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেস যে ভুল বোঝাচ্ছে মানুষকে। মানুষ কিন্তু দেখুন, আপনি সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তাদের কিন্তু ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম হচ্ছে না। যাদের নাম ডিলিট হয়েছে তাদেরকে আমরা আবার বলে দিয়েছি যে এই ফর্মটা ফিল আপ করুন, আপনাদের নাম আবার চলে আসবে। কোনো হিন্দু সনাতনীদের নাম বাতিল হবে না, এটা আমাদের বারবার অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো সেই হিসাবে আমরা এটাই পজিটিভ সাইডটা নিয়ে সবার আগে মানুষের মধ্যে যাদেরকে ভুল বোঝানো গেছে তাদের কাছেও আমরা এটাকে পজিটিভ সাইডটাকে নিয়ে আগে যাবো বলে ভেবে রেখেছি। এছাড়া তো বিভিন্ন কর্মসূচি রয়েছে। আজকে ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ বলুন, তারপরে নরেন্দ্র মোদীজির বিভিন্ন প্রকল্প বলুন, যে বড় বড় প্রকল্পগুলো সেন্ট্রালের আমরা পাচ্ছি না, সেগুলো যদি আমরা ক্ষমতায় আসি, ডবল ইঞ্জিন সরকার গঠন হয়, তখন আমরা সেই প্রকল্পগুলোকে, আয়ুষ্মান যোজনা রয়েছে, তারপর হচ্ছে যেটা বিভিন্ন জায়গায় যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা চলছে সেটা আরও বাড়বে, বন্ধ হওয়ার তো কোনো প্রসঙ্গই ওঠে না। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন যে এটা ৩,০০০ টাকা করা হবে। এই বিভিন্ন বিষয়গুলো নিয়েই এগোবো। বলছি লাস্ট একটা কথা জিজ্ঞাসা করবো যে গত ৭ তারিখ থেকে গ্যাসের দাম বাড়লো। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে তৃণমূলরা তারা কিন্তু রাস্তায় আন্দোলন শুরু করেছে এবং কেন্দ্রের বিরুদ্ধে কিন্তু আঙুলও তুলেছে। আচ্ছা, আপনি একজন মহিলা, আপনিও কিন্তু এই রান্নার সাথে একদম যুক্ত। সেখানে এই গ্যাসের দাম বাড়াতে আপনার কি কোনো সমস্যা হচ্ছে? গ্যাসের দাম, পেট্রোলের দাম, এগুলো তো আপনি বা নরেন্দ্র মোদী একা ডিসিশন করে এর দাম বাড়ে না। এগুলো এই যে যুদ্ধকালীন পরিস্থিতি সারা বিশ্বে চলছে, সেই জন্য বিভিন্ন যেখান থেকে আমাদের এগুলো আমদানির জায়গা, সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য শেয়ার বাজার আছে, বিভিন্ন জিনিসের ওপর ভিত্তি করে যারা একটা শিক্ষিত মানুষ বা যারা এইসবের খবর রাখে তারা জানে যে এইগুলোর ওপর ডিপেন্ড করে গ্যাস, পেট্রোল এগুলোর দাম ওঠানামা করে। তো
তো এগুলো যেমন বেড়েছে, আবার আমরা আমাদের প্রধানমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রাখছি যে কিছুদিনের মধ্যেই আমরা এই পরিস্থিতিটাকে সামলে উঠবো আর এটা আবার যথার জায়গায় চলে আসবে। কি নাম আপনার? আমার নাম রিমা সাহা, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভানেত্রী, কয়েশপুর শহর মণ্ডল।